3 লক্ষ টাকা। আজ থেকে এই বাচ্চার উপর আপনার আর কোনো অধিকার নেই। বাচ্চা আজ থেকে শুধুমাত্র আমার। চুপ, একদম চুপ। আরে আরিফ, তুমি চলে আসছো? হ্যাঁ বেবি, চলে আসলাম। কি ব্যাপার? আচ্ছা শোনো, আসো না, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। বসো, দেখো নতুন আইফোন। আইফোন? ওয়াও, সুন্দর হয়েছে। কত দিয়ে কিনছো? কিনি নেই তো, মানে যে বাইরে যাচ্ছিলাম তখন দেখি পরে পেয়েছি। কি বলছো? আইফোন তুমি পরে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তায় জানি কেউ যাওয়ার সময় মানে ফেলে দিয়ে গেছে। এই কথা আবার কাউকে বলবো না, ঠিক আছে? কিন্তু আইফোন পরে ফেলে? আরে বাবা, মানুষ যাচ্ছিল রাস্তা দিয়ে আর পড়ে গেছে, তাতে তোমার সমস্যা কোথায়, বুঝতে পারছো না? আর আমি তো আজকে অনেক খুশি, আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পায়েসও রেখে দাও। আমাদের ইরফান কোথায়? ইরফান ইরফান তো পড়তে গেছে। ও ম্যাডাম ফোন দিয়েছিল, পরে বলতেছে যে ইরফানকে পাঠিয়ে দেন। ইরফান পড়তে গেছে। পড়তে গেছে? পড়তে গেছে। ও আচ্ছা, কিন্তু তুমি কেমন যেন থতমত লেগে যাচ্ছ নাকি? না আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো। হ্যালো ভাইয়া, শুনুন না, ইরফানকে না আজকে প্রাইভেটে পাঠাবেন না। কি বলছেন ম্যাডাম? ইরফান তো প্রাইভেটে চলে গেছে, আর ওর আম্মু বলছে আপনার কাছে তো প্রাইভেটে পড়তেছে। এখন বলতেছেন প্রাইভেটে যায়নি, মানে যাতে নিষেধ করতেছেন, মানে ব্যাপারটা বুঝলাম না তো। শুনুন না, আসলে আমি একটা কাজে বাইরে যাব, এর জন্যই তো আপনাকে 1 ঘন্টা আগে ফোন দিলাম, ইরফান যেন আজকে প্রাইভেটে না আসে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? শান্তা বলল যে ইরফান প্রাইভেটে গেছে, আর ম্যাডাম বলতেছে যে প্রাইভেটে পাঠাবেন না 1 ঘন্টা আগে, তাও বলতেছে। শান্তা, 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 আমি বলছিলাম যে আমাদের ছেলে ইরফান কোথায়? ইরফান, আমি তো বলছি ইরফান পড়তে গেছে। পড়তে গেছে? হ্যাঁ পড়তে গেছে। কেন, কি হয়েছে? না, ওর ম্যাডাম ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে ইরফানকে আজকে প্রাইভেটে পাঠাবেন না, আর তুমি বলতেছো ছেলে পড়তে গেছে। আসলে ব্যাপারটা কি? আরে আমি তো ওকে প্রাইভেটে পাঠিয়ে দিছি, তার মানে ও কি প্রাইভেটে যায়নি নাকি রাস্তায় খেলতেছে, বুঝতে তো পারতেছি না। দেখো, কোনো মিথ্যা কথা বলবো না, সত্যি করে বলো ছেলেকে কোথায় রেখেছো, আর ফোনটা কই? ফোনটা কি সত্যি পেয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তায় করে পেয়েছি। বলছিস বাচ্চাকে কোথায় পাঠিয়েছো বলো শান্তা, বলো। বিশেষ করে আমি জানি না, আর তোমার ছেলে কোথায় গেছে সেটা আমি কি করে জানবো? ফোনটা কি করছো? ফোনটা কি তুমি পেয়েছো নাকি ফোন আমার ছেলেকে বিক্রি করে ফোনটা কিনছো? বলো বলছি। বিক্রি? আরে লাগে তো। আরে বলতেছি, বলো। হ্যাঁ, আমি ইরফানকে বিক্রি করে দিয়েছি, আর ওই বিক্রির টাকা দিয়ে আমি নতুন আইফোন কিনে নিয়ে এসেছি। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, বাচ্চাকে বিক্রি করে আইফোন কিনছো? কোথায় বিক্রি করছো? কোথায় বিক্রি করছো বলো, বলো। আমি তো ওই লোকটাকে ঠিক মতো চিনিও না, একটু আগে বিক্রি করে দিয়ে আসছি। কোথায় কোথায়? বাহিরে। চলো তাড়াতাড়ি চলো, চলো। কোথায় কোথায় আমার বাচ্চা? আরে আমি বাচ্চাটাকে এখানেই বিক্রি করছিলাম। এখানে বিক্রি করছো? এখানে কই? এখানে তো কেউ নেই। আরে শান্তা, বলো কোথায় তুমি বিক্রি করছো? আমি সত্যি কথা বলছি, আমি এখানেই তো লোকটার কাছে বিক্রি করছি। একদমটা কোথায় গেল? আচ্ছা কাজ করি, চলো ওদিকে দেখি। ওদিকে? ঠিক আছে চলো। ভাই, বাচ্চা, বাচ্চা আমার, আমার। দাঁড়ান দাঁড়ান, পাগল নাকি? হ্যাঁ, বাচ্চা আপনার মানে? ভাই এই বাচ্চা আমার। ভাই আপনার মানে বাচ্চা? ভাই এই বাচ্চাটা আমার বউ বিক্রি করে দিয়েছে ভাই আপনার কাছে। আমার একটা মাত্র সন্তান ভাই, প্লিজ ভাই আমার বাচ্চাটা আমার কাছে ফিরিয়ে দেন ভাই। এটা আমার বাচ্চা ভাই, দিয়ে দেন ভাই, আমার দিয়ে দেন ভাই। হ্যাঁ, আপনার বউ বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে। কি ম্যাডাম বলেন, আপনার সাথে আমার কি কথা হয়েছিল? আপনাকে আমি 3 লক্ষ টাকা দিয়েছি এবং বলছি যে আজ থেকে এই বাচ্চার উপরে আপনার কোনো অধিকার নেই, এই বাচ্চা শুধুমাত্র আমার। আপনার স্ত্রীর সাথে আমার কথাটা হয়েছিল নাকি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করুন। আপনি এখন হুটহাট এসে বললেই তো হবে না। আর তাছাড়াও এই বাচ্চাটাকে আমি বিক্রি করে দিয়েছি। কি বলছেন ভাই? শান্তা
ভাই আপনার ওই 3 লক্ষ টাকা কথা বলতেছেন না ফিরিয়ে কেন? দিব ভাই। আমার বাচ্চারা আমার কাছে দেন। আরে ভাই, টাকা আমার বাচ্চারা আমার আরে বাচ্চারা আপনি পাগল নাকি হ্যাঁ? আপনি বললেই হতো, হচ্ছে না যে এটা কোনো মগের মূল্য না। আপনি বললেন আর হয়ে গেল। আমি এই বাচ্চাটাকে সম্পূর্ণ টাকা দিয়ে কিনে নিছি এবং আপনার স্ত্রীর সাথে আমার ডিল পর্যন্ত হয়েছে। আপনি এসে বললেই তো হবে না। যখন বাচ্চা বিক্রি করছে তখন আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আর কেমন স্ত্রী পালেন আপনি যে নিজের বাচ্চাকে বিক্রি করে দেয়? এটা কেমন বউ আপনার? হ্যাঁ, ভাই, কেমন মা নিজের সন্তানকে বিক্রি করে দেয়? কিছু বলছি ভাই, হ্যাঁ আমি যা করছি অন্যায় করছি। আসলে আমি আইফোন কেনার জন্য আমি এসব করছি, আমার বাচ্চাকে বিক্রি করে দিছি। ভাই আপনার আমি পায়ে ধরে দিছি, আমার বাচ্চাকে আপনি ফেরত দিয়ে দেন। তাছাড়া আমার সংসার টিকবে না, আমার সংসার নষ্ট হয়ে যাবে। আমি ছোট বোন হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, আমি কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কখনো করবো না। আপনার পায়ে ধরতেছি, আমার সংসারটা আপনি নষ্ট করবেন না। বাচ্চাটা এইসব করার আগে মনে ছিল না যে বাচ্চাটা তোর? কোথায় ছিল তোর মন? আইফোনের মধ্যে? বর্তমান সমাজটা আর বর্তমান যুগটা এমন পর্যায়ে চলে গেছে, বুঝতে পারছেন? শুধুমাত্র আইফোন, টিকটক এইসব করার জন্য নিজের সন্তানকে পর্যন্ত বিক্রি করে দিয়েছে আমার কাছে। বোঝেন কতটা নিচে নেমে গেছে এরা। বাড়িতে বসে বসে কি করেন? শুধু আইফোন দেখেন, টিকটক ভিডিও দেখেন, এসব করে বেড়ান। লজ্জা করেন আপনাদের? নিজের মা হয়ে সন্তানকে বিক্রি করে দিয়েছেন। এই ভয়াল গ্রাস এতটা পর্যন্ত গ্রাস করছে এদেরকে, জমাজটাকে, জাতিটাকে, নিজের মা হয়ে সন্তানকে বিক্রি করে দেয়। বুঝুন তাহলে আমার সমাজটা কতদূর পর্যন্ত চলিয়ে গেছে। সম্পূর্ণ বিষ ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে। সতর্ক হয়ে যান এরপর থেকে। শুধুমাত্র আপনার জন্য আমি বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছি। আপনি আসলে কখনোই ছেড়ে দিতাম না। ঠিক আছে, আপনি চলে যান আর আমার টাকাটা বুঝিয়ে দিবেন। চল।